নমস্কার বন্ধুরা, আজকে আমরা মুর্শিদাবাদ ট্যুরে সবথেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে সাথে হাজারদুয়ারি জড়িত ইতিহাস নিয়ে আলোচনাও করব। বন্ধুরা, লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে হাজারদুয়ারি ঘাট হয়ে এখানে আপনারা পৌঁছে যেতে পারবেন। এখানে এন্ট্রি ফিস মাত্র 25 টাকা পার পার্সন। হাজারদুয়ারি নামটা এসেছে নবাব সিরাজউদ্দৌলার হাজার দরবারি থেকে, যেটি গঙ্গা ভাগীরথী নদীর ধারে হীরাঝিল প্রাসাদের মধ্যে ছিল, যেখানে সিরাজউদ্দৌলা 1000 জন বুদ্ধিমান পণ্ডিতদের নিয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিত। তারই আদলে সিরাজউদ্দৌলা মারা যাওয়ার 72 বছর পরে 1829 সালে 16,50,000 স্বর্ণমুদ্রা ব্যয় করে মির্জাফরের পঞ্চম বংশধর নবাব হুমায়ুন ঝা এই হাজারদুয়ারি তৈরি করেছিলেন। তাহলে আমরা জানতে পারলাম যে সিরাজউদ্দৌলা হাজারদুয়ারি তৈরি করেননি। বন্ধুরা, হাজারদুয়ারি প্যালেসটি হলো 3 তলা। সব থেকে নিচের তলাতে অফিস এবং গ্যারেজ, আর সেকেন্ড তলাতে হলো আদালত, আর একদম ওপরের তলাতে হলো নবাব এবং বেগমের থাকার ঘর। এই হাজারদুয়ারিতে নামটা শুনে কি মনে হলো প্রথম? যে 1000টা দরজা আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে 1000টা দরজা আছে। তার মধ্যে 900টি দরজা হলো আসল দরজা আর 100টি দরজা হলো নকল দরজা। এর কারণ হলো শত্রুদের আক্রমণ হলে নবাব আর বেগমরা সহজেই বেরিয়ে যেতে পারে, আর চোর ডাকাতরা ঢুকলে সহজে ফেঁসে যেতে পারে। তো বন্ধুরা, এই হাজারদুয়ারির উল্টো দিকে আছে ইমামবাড়া, হলুদ মসজিদ, মদিনা মসজিদ এবং ঘণ্টাঘর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে জলদি সাবস্ক্রাইব করে দিও।